রাজশাহী থেকে নির্বাচন পরবর্তী খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, নির্বাচন তো শেষ হলো, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আর আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন দেখছেন? পরবর্তীতে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে কিনা, আর নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? হ্যাঁ ইমন, রাজশাহীর যে ৬টি সংসদীয় আসন রয়েছে, এই ৬টি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়ে ফলাফলও ঘোষণা করা হয়েছে। এখানে আমরা দেখেছি নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে এর আগে যে সকল নির্বাচন আমরা দেখেছি যে নির্বাচিত প্রার্থীর সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বা সংঘর্ষে লিপ্ত হয়, তবে এবার এরকম ঘটনা আমরা লক্ষ্য করিনি। বরং আমরা দেখেছি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন রাজশাহী ৩ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন তার নিকটতম পরাজিত প্রার্থী জামাতের আবুল কালাম আজাদের বাসায় মিষ্টি নিয়ে যেয়ে তার সাথে কুশল বিনিময় করেছেন। এছাড়াও আমি যদি বলি রাজশাহী ৬ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আবু সাইদ চাঁদ তিনি মিষ্টি এবং ফুল নিয়ে তার নিকটতম পরাজিত প্রার্থী জামাতের নাজমুল হকের বাসায় গিয়েছেন এবং তার সাথে কোলাকুলি করেছেন এবং একত্রিতভাবে এলাকার উন্নয়নের কথা বলেছেন। এবং রাজশাহী যে ২ আসন, রাজশাহী সদর আসন নিয়ে গঠিত এবং রাজশাহী সিটি কর্পোরেশনের এই আসনটি, এই আসনের মনোনীত যিনি হয়েছেন, নির্বাচিত হয়েছেন বিএনপির মিজানুর রহমান মিনু, তিনি বলেছেন যে আমাদের এলাকার উন্নয়নের ক্ষেত্রে সকলকে নিয়ে একসাথে এলাকার উন্নয়ন করব। এর ফলে বলা চলে যে রাজশাহীতে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি, একেবারে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে রয়েছে। এবং আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন শপথ গ্রহণের উদ্দেশ্যে। আসলে রাজশাহীর পরিবেশ নির্বাচনের পরে একেবারে সুন্দর রয়েছে। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইউসুফ আদনান।